আমার কথা শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, তোমরা কি ভিডিওটা দেখছো? স্যার পুরোটা দেখতে পারিনি স্যার। শিমুল একটা কোশ্চেন করছিল, ওই কোশ্চেনের আমি অ্যানসার করতে। আচ্ছা, তো আজকে আমরা শুরু করি। 9 জন এসে পড়ছে। বাকিরা দেখছো ভিডিওটা? জি স্যার, দেখছি। কিছু বুঝছো? স্যার কিছু কিছু বুঝছি। শিমুল, স্যার স্যার আমি অপু। এই টপিকটা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ এনফোর্সমেন্ট বিম। বাকিরা আসো না, কার কথা শুনতেছিলেন? আচ্ছা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ এনফোর্সমেন্ট বিম। তো ফার্স্টে আমার জানা লাগবে যে ডাব্লিউ এনফোর্সমেন্ট বিম কাকে বলে, ঠিক আছে? ওই জিনিসটা জানা লাগবে। তো ধরো হচ্ছে যে তুমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, তুমি একটা বিম ডিজাইন করছো যেটা হচ্ছে তোমাদের 12 ইঞ্চি এবং এর পাশে 20 ইঞ্চি, ঠিক আছে? তো 12 ইঞ্চি আর 20 যখন ইঞ্চি আমরা ডিজাইন করলাম, উপরের এই কংক্রিটটা কি নিবে? অবশ্যই কম্প্রেশন নিবে এবং নিচে এখানে স্টিলটা টেনশন নিবে। সো আমি এটা নিয়ে আমি ক্লায়েন্টকে দেখাইলাম যে আমি আমার ইয়াতে এরকম একটা বিম দিতে চাই। সো ক্লায়েন্ট বলল যে না, আপনি এই বিমটা দিতে পারবেন না, বিমটা দিলে দেখতে বাজে লাগবে বা বিল্ডিং এর তোমাদের এস্থেটিক্যাল ভিউটা নষ্ট হবে। সো আপনি আমাকে এক কাজ করেন, আপনি আমাকে বিম বানাই দিবেন, কিন্তু সেটা থাকবে 12 আর এখানে থাকবে অনলি হচ্ছে তোমাদের 50, ঠিক আছে? বলছে অনলি আমাদের থাকবে হচ্ছে 50। এখন আপনি আমাকে বলেন যে আপনি বানাইতে পারবেন না। তো আমি বললাম ঠিক আছে, আমি বানাইতে পারবো। তো তখন আমি কি করছি, নিচে স্টিল দিছি অনলি টেনশনের জন্য, এই স্টিলটা দিছি আমি অনলি টেনশনের জন্য, এবং আমি উপরেও স্টিল দিছি, সেটা দিছি কিসের জন্য? শুধুমাত্র কম্প্রেশনের জন্য। কথাই শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো নিচে যদি আমি এমন হয় যে আর্কিটেকচারাল রিজনে উপরে অনলি আমি কম্প্রেশনের জন্য রেইনফোর্সমেন্ট দেই, সেটাকে আমরা কি বলবো? এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে তোমাদের ডাব্লি রেইনফোর্সমেন্ট বিম, ঠিক আছে? এখন ডাব্লি রেইনফোর্সমেন্টের পারপাস আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট পারপাসটা কি, যে আমাদের স্টিরাপটা বাঁধার সুবিধা হয়। আরেকটা পারপাস আছে লং এখন, ডিফিউশন। হ্যাঁ, এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমি বলছি যে একটা রেইনফোর্সমেন্ট ডাবলি নাকি সিঙ্গলি, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা আমাদের বোঝা লাগবে। তো ফার্স্ট অফ অল ধরো এখানে একটা বিম দেয়া আছে, এখানে বিমের উপরে রেইনফোর্সমেন্ট দেয়া আছে, তিনটা বিম আঁকবো, ঠিক আছে? নিচেও রেইনফোর্সমেন্ট দেয়া আছে, আরেকটা বিম আঁকলাম, এখানে অনলি নিচে রেইনফোর্সমেন্ট দেয়া আছে, ঠিক আছে? কয়টা দিছি? মাত্র মনে করো দুইটাও না, একটা দিলাম। আরেকটা হচ্ছে তোমার নিচে দুইটা দেয়া আছে, উপরে একটা দেয়া আছে। সো প্রথম যে জিনিসটা বলা ছিল, যেটা হচ্ছে আমাদের রো এর মান যদি তোমাদের 0.75 থেকে 0.75 রুবি থেকে যদি বড় হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে বলছে যে সেটা হচ্ছে ডাব্লিউ রেইনফোর্সমেন্ট হবে, এটা এসিআই কোডে বলে দিছে, ঠিক আছে? মানে হচ্ছে রো মানে কোনটার জন্য বলতেছে আমি, টেনশনাল স্টিলের জন্য যে রোটা আসবে, ঠিক আছে? টেনশনাল স্টিলের জন্য যে রোটা আসবে সেটা যদি বেশি হয়। আরেকটা কি বলছে, যদি রো এর মান তোমার 0.15 রুবি থেকে ছোট হয়। তো 0.15 রুবি থেকে ছোট মানে বলতে কোনটা বোঝা যাচ্ছে? যে এই 15 না জিনিসটা 75? 75 হবে। কি? স্যার 75 হবে না? 15 আচ্ছা, সরি, দাঁড়াও, এটা 0.75 হবে, ঠিক আছে? যদি 0.75 থেকে ছোট হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সেটা হবে সিঙ্গলি হবে। এখন যেটা হচ্ছে ভিডিওতে আমি যখন দাঁড়াও শিমুল, যেটা হচ্ছে তোমাকে যেটা আমি ভিডিওতে আমি যেটা লিখছিলাম না, ওইখানে যে প্রবলেমটা হয়েছিল, আমি এসিআই কোডটা খুলে দেখছি, আবার এসিআই কোডটা খুলে দেখছি যে এটা 0.75 হবে। আমার খাতায় তোমাদের যে ছবিটা পাঠাইছি ওটা হচ্ছে
স্যারের হ্যান্ড নোট আমার ছবিগুলো দেখছিলা? তার বুঝতে ছবিগুলো জায়গা ক্লিয়ার না স্যার। আমি বলতেছি কি একটা ওই দিয়ে স্যারের এটা হচ্ছে স্যার মানে এটা হচ্ছে তারেক স্যারের মানে হচ্ছে তারেক স্যারের হ্যান্ড নোট। তো তারেক স্যার ওখানে 75 যেটা লিখছে সেটা ফটোকপির কারণে আমার সেটা মুছে সেটা 15 হয়ে গেছে। আমার কথা বুঝে গেছে? শিমুল আছো? শিমুল না স্যার। স্যার শিমুল নাই। মানে হচ্ছে ভিডিওতে আমি এটা লেখার সময় আমি এটা 0.15 লিখছি, এটা 0.15 হবে না, সেটা হবে 0.75, ঠিক আছে? কথা বুঝে গেছে? মানে 0.15 যেটা লিখছি সেটা হচ্ছে আমি ভুলে লিখছি, কারণ হচ্ছে আমার এখানে যেটা স্যারের যে জিনিসটা হচ্ছে তোমাদের ইয়া করা ওই যে স্যারের হ্যান্ড নোট, তো হ্যান্ড নোটটা ফটোকপির কারণে হচ্ছে 0.75 টা ভুলে 0.15 হয়ে গেছে। এখন বুঝা গেছে? আচ্ছা, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা যদি রো কোনটার জন্য বলছি, শুধুমাত্র এইটার জন্য এবং এইটার জন্য, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম। সিঙ্গলি রিইনফোর্সমেন্ট বিম বলবো। তো কোনটাকে ডাবলি বলে কোনটাকে সিঙ্গলি বলে কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, বাকিরা কথা বলতেছে না কেন? সব প্রবলেম নেই। এই জন্য স্যার আবার বলেন একটু স্যার। আচ্ছা আরেকবার বলতেছি, আমি যেটা বলছি যে যদি শিমুল থাকো আর কি, যে যেটা বলছি যদি 0.75 থেকে বেশি হয় এটা হবে আমাদের ডাবলি রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? সেটা কি হবে আমাদের ডাবলি। যদি রো এর মান 0.7 থেকে ছোট হয় সেটা হবে আমাদের সিঙ্গলি রিইনফোর্সমেন্ট। এখন এই রোটা কিসের উপর? এই রোটা হচ্ছে অনলি টেনশনাল জোন, মানে নিচের জোনে রো এর জন্য। পুরো ধরো যে এখানে উপর একটা রিইনফোর্সমেন্ট আছে, নিচে একটা রিইনফোর্সমেন্ট আছে। এখন আমি রো কোনটার জন্য বের করব? রো বের করব অনলি নিচের রিইনফোর্সমেন্টের জন্য, ঠিক আছে? ওইটা যদি 0.75 রুবি থেকে ছোট হয় সেটাকে আমরা বলবো কি, বড় হয় সেটাকে আমরা বলবো ডাবলি, আর ছোট হলে সেটাকে বলবো আমি সিঙ্গলি। এখন তোমাদের ভিডিওতে করার সময় আমি এটা ভুলে 0.15 লিখছি। তো শিমুল যখন আমাকে কোশ্চেনটা করছে যে স্যার এটা 0.15 কিনা, তখন হচ্ছে আমি এসিআই কোডটা খুলে দেখছি। এসিআই কোডে 9.6 এর ওইখানে যে আমাদের প্রভিশনে দেখা লাগে। 9.6 এর প্রভিশনে যে আমি দেখছি যে স্যার যেটা লিখছে ওইটা আমি আরেকবার খাতায় দেখলাম, সেটা হচ্ছে স্যারের 0.75 যেটা ছিল সেটা ভুলে এটা মুছে 0.15 হয়ে গেছে, ঠিক আছে? জি এখন স্যার। বুঝা গেছে? জি স্যার। স্যার। এখন আসো যে আমাদের ডিজাইনার হিসেবে আমরা কি চাই? ডিজাইনার হিসেবে আমরা অলওয়েজ চাই যাতে আমাদের এখানে ইল্ডিং আসে। যাতে কি আসে? অলওয়েজ ইল্ডিংটা আসে। এখন একটা বিম আঁকলাম আমি, বিমের এখানেও রিইনফোর্সমেন্ট দিলাম, নিচেও রিইনফোর্সমেন্ট দিলাম। দেখো টপ পোর্শন থেকে একদম বটম পোর্শন পর্যন্ত এই ডিসটেন্সটাকে আমি ধরছি ডি, এবং টপ পোর্শন থেকে এতটুকু পোর্শন পর্যন্ত এটাকে ধরছি হচ্ছে কি, এটাকে আমি ধরছি ডি প্রাইম, ঠিক আছে? এটাকে আমি ডি প্রাইম ধরছি। আমার কথাটা বুঝে যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটাকে আমি ধরছি হচ্ছে বি। এখন দেখো আমি এখানে বলে দিছি যে আমি চাচ্ছি যে আমার হচ্ছে ইল্ডিং হবে। এখানে একটা ব্যাপার আছে, সবচেয়ে ক্রিটিক্যাল একটা কন্ডিশন তোমাদেরকে দেখাই, এই জিনিসটা একটু স্কিপ করি আমি। দেখো বটম স্টিলটা কিসের জন্য? কেউ একজন অ্যান্সার দাও তো। এটা টেনশনের জন্য না? জি স্যার। দেখো এরকম হতে পারে যে বটম স্টিলটা আমার টেনশনে টি ওয়াই লিখলাম, কারণ টেনশনে সেটা ইল্ড করবে। এরকম হতে পারে এটা টেনশনে তোমাদের ইল্ড করবে, ঠিক আছে? আরেকটা কন্ডিশন এমন হতে পারে যে বটম স্টিলটা টেনশনে ইল্ড করবে কিন্তু উপরেরটা কম্প্রেশনে ইল্ড করবে না। কন্ডিশন দুটো বুঝা গেছে? জি স্যার। জি স্যার। মানে আমার কথা বুঝতে পারছো কি বলছি? বুঝি নাই স্যার। এখানে 11 জন আছো, 11 জন। তানিম আছো, তামান্না, সাদমা? জি স্যার। আমি আবার বলতেছি, দেখো আমরা যখন এই বিমটাতে নিচে আর উপরে রড দিতেছি না, তো দেখো নিচে একটা রড দিছি এবং উপরেও রড দিছি। তো দেখো দুইটা কন্ডিশন হতে পারে। নিচে যেহেতু টেনশনটা শুধুমাত্র রড নিতেছে, তো টেনশনাল স্টিল অবশ্যই কি হইতে হবে? অবশ্যই আমরা ডিজাইনের সময় ইল্ডে রাখবো। এটা তো বুঝতে পারছো সবাই? সেটা বুঝতে পারছো না? জি স্যার। মানে হচ্ছে কি এই স্টিলটা ইলংগেটেড হয়ে যাবে, কারণ নিচে তো শুধুমাত্র টেনশন নিচ্ছে এই একটা স্টিলই। এখন সেটা তো বুঝতে পারতেছো? জি স্যার। এবং উপরে কম্প্রেশন নিচ্ছে কে? কংক্রিটটা নিচ্ছে, আবার স্টিলও স্টিলটা নিচ্ছে। নিচ্ছে।
এখন দেখো এরকম হইতে পারে যে কংক্রিটটা উপরের ক্ষেত্রে কংক্রিটটা ফেল করার আগে স্টিলটা ফেল করে দেবে, মানে স্টিলটা ইল্ড হয়ে যাবে। এটা হচ্ছে একটা কন্ডিশন। প্রথম কন্ডিশন আমি কি বলছি, বি ওয়াই মানে হচ্ছে কি, বি ওয়াই মানে হচ্ছে বটম স্টিলে ইল্ড আসবে, প্লাস হচ্ছে টপ বার মানে হচ্ছে টপ স্টিলেও ইল্ড আসবে। কথা বুঝা গেছে? জি স্যার। এটা একটা কন্ডিশন। আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি অবশ্যই হচ্ছে এই কন্ডিশনটা ফলো করতে চাই যাতে আমার রেইনফোর্সমেন্টে আসে। তাহলে আমি কি বুঝতে পারবো যে আমার রেইনফোর্সমেন্টে তোমার হচ্ছে মানে আমি বুঝতে পারবো ডিফরমেশন আসতেছে, আমার বিমে ডিফরমেশন আসতেছে। এখন আরেকটা কন্ডিশন আছে, আরেকটা সেকেন্ড কন্ডিশন আছে। কি বুঝাচ্ছে সেকেন্ড কন্ডিশন হচ্ছে এরকম হইতে পারে যে আমার বটম স্টিলে তোমাদের ইল্ড আসবে, এটা অবশ্যই বটম স্টিলে ইল্ড আসবে, কিন্তু টপ বারে আমার ইল্ড আসবে না, টপ বারে আমার ইল্ড আসবে না। বরং কি হবে, তোমাদের কংক্রিটটা সিসি মানে কংক্রিটটা ক্র্যাক হয়ে যাবে। আমার কথা বুঝা গেছে? মানে এই কন্ডিশনে কংক্রিট উপরের দিকে কংক্রিটটাতে কি আসবে, ফাটল ধরবে। আমার কথা বুঝা গেছে কি বলছি? সবাই বুঝছো? জি স্যার। জি স্যার বুঝছি। মানে হচ্ছে যখন এটা ইল্ডে আসবে তখন দেখা যাবে উপরেরটা ইল্ডে না এসে উপরে তোমাদের বারটা মানে কংক্রিটটা ফাইটে গেছে। তো সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি অলওয়েজ চাই হচ্ছে আমার যাতে এই কন্ডিশনটা ফুলফিল করে। এই কন্ডিশনটা কি, যাতে আমার নিচে টেনশন আসে, টেনশন ইল্ড আসে, উপরেরটা হচ্ছে কংক্রিটটা কম্প্রেশনে আমার ইল্ড আসে। আমার কথা বুঝা গেছে তো? এটা আমি বুঝতে পারছি না? জি স্যার। আচ্ছা, তো দেখো, তো আমরা বুঝতে পারছি এই দুইটা কন্ডিশনের জন্য দুই রকম মোমেন্ট আসবে। এই দুইটা কন্ডিশনের জন্য আমার দুই রকমের মোমেন্টের ফর্মুলা আসবে। তো তোমাদের ভিডিওতে শুধুমাত্র আমি এই মোমেন্টের কন্ডিশনের জন্য ফর্মুলাটা দেখাইছি। নেক্সট ভিডিওতে হচ্ছে আমি অন্যটার জন্য দেখাবো। তোমাদের তো কেউ তো হলে থাকো না বায়োস্টের? না স্যার, সবাই থাকি জি না। স্যার। আচ্ছা ঠিক আছে, এটা কোনো পরে যাই। এখন আসো আমরা ধরি যে প্রথমে এখন এখানকার নিউট্রাল ধরে নিছি। তো আমি ফার্স্টে হচ্ছে তোমাদের একটা ছবি আঁকি। এই ছবিটা যখন আমি ভিডিওতে আঁকছিলাম খুবই বিদ্যুৎ হয়েছিল। আচ্ছা নিচে আসবে কি, নিচে কি আসবে জোসনা বলো তো? টেনশন টেনশনের ফর্মুলা বলো। যদি এটা এএস হয়, এটাকে আমি ধরছি এটা হচ্ছে আমার এএস হয় এএস। তো টেনশনে এটা কি আসবে, এএস এফ হয় এফ ওয়াই। ঠিক আছে, সো উপরে কম্প্রেশন নিবে কে? কংক্রিট কম্প্রেশন নিবে না? আর কে নিবে? স্যার স্টিল নেবে। এই স্টিলটা নেবে। এটার এরিয়া আমি ধরে নিচ্ছি হচ্ছে এএস প্রাইম। এস প্রাইম ধরছি। সো আগে দেখি যে এখানে কংক্রিট কি পরিমাণ কম্প্রেশন নেবে। আমি এই ফর্মুলাটা লিখি, কংক্রিটের কম্প্রেশন। কংক্রিটের কম্প্রেশনের ফর্মুলা কি করছিলাম আমরা? 0.85 এফ প্রাইম এফ প্রাইম সি এ বি। এফ প্রাইম সি। খাতায় লিখতে হবে কারণ আমার পুরা এখানে পুরোটাতে আমি লিখতে পারবো না। এটা তো স্যার আমরা নিচে থেকে স্যার তাই এস ওর প্রাইম মধ্যে আছে। এস প্রাইম এফ হবে না স্যার? টেনশনে স্যার এস প্রাইম এফ হবে না? নিচেরটা না, নিচেরটা তো আমি লিখছি এস, নিচে স্টিল লিখছি আমি এস, এই জন্য লিখছি শুধুমাত্র এস এফ ওয়াই। এখানে কংক্রিটটা তো কোনো প্রকার কম্প্রেশন টেনশন নিচ্ছে না, মানে এই কংক্রিটটা তো কোনো টেনশন নিতে পারতেছে না, শুধু স্টিলটা নিতেছে, তাই এটা ফোর্স। উপরের জন্য আমি লিখছি কংক্রিটটা নিচ্ছে কতটুকু, 0.85 এফ প্রাইম সি এবি। কারো কিছু বলার আছে? সেজন্য একটা কোশ্চেন করতে নিয়েছিলাম। স্যার এটা রেক্টেঙ্গুলার কেন হবে স্যার? এটা তো আমরা হুইটনির ফর্মুলাতে স্যার রেক্টেঙ্গুলার ধরে নিয়েছি স্যার। বাকি হ্যাঁ, সব আমি এটা হুইটনিতে লিখতেছি। আমি এই জন্য তোমাদের হুইটনির ওই ফর্মুলাটা শিখেছিলাম, কারণ হুইটনিতে লিখলে আমাদের সুবিধা আছে। আলফা নিয়ে লিখলে ঝামেলা, তাই আমি আলফা দিয়ে লিখি। জি স্যার। ঠিক আছে, এখন আসো মানে আমাদের ফর্মুলাগুলো সিম্পলিফাইড থাকে আর কি, ওই আলফা বিটা বারবার যাওয়া লাগে না। 0.85 এফ টাইমস সি এবি আনলাম। আর কি আসবে কেউ একজন বলতে পারবা? আর কিসের আসবে? এখানে শুধু কংক্রিটের জন্য এস এফ ওয়াই। এস এফ ওয়াই আসবে। স্যার ওই স্টিলটার জন্য আসবে স্যার এস প্রাইম এফ ওয়াই। এফ হয় এস প্রাইম এফ ওয়াই আসবে। এতটুকু বুঝা গেছে তো সবাই? জি স্যার। জি স্যার। তো এখন আমরা আসো মোমেন্টের ফর্মুলা দুটো আমাদের জেনারেট করা লাগবে। আসলে মোমেন্টের ফর্মুলাগুলো কি হবে সেই জিনিসটা দেখা লাগবে। তো আসো ফার্স্টে আসো, দেখো এই কন্ডিশনে দেখো এটার সাথে ইকুইলিব্রিয়ামে আছে কি? এই পুরো টোটালটা ইকুইলিব্রিয়ামে আছে না? স্যার ওটা পরে আগে বলো। দুইবার যে এস প্রাইম আসছিল ওটা কেন? স্যার আপনি তো ভিডিওতে দুইবার এস হ্যাঁ, দুইটা এস প্রাইম কেন লিখছি তোমাদেরকে আমি বারবার বলতেছিলাম, যে পরে ভিডিওতে আমি 2-3 বার বলছি। ধরো হচ্ছে নিচে যেহেতু টেনশন নিচ্ছে কি শুধুমাত্র স্টিল নিচ্ছে,
তো নিচে আমি রেইনফোর্সমেন্ট বেশি দিব নাকি কম দিব? বেশি। অবশ্যই দিব। আচ্ছা উপরে দিব কয়টা? উপরে অবশ্যই কম দিব। এখন দেখো যখন আমি লোড দিতেছি কংক্রিটটা কিসে থাকবে? কম্প্রেশনে থাকবে, এই স্টিলটাও কিসে থাকবে? কম্প্রেশনে থাকবে না? জি স্যার। দেখো যখন এটা কম্প্রেশনে আসবে তখন এই সিমিলার পরিমাণ এরিয়ার মানে এখানে কেন আমি এস প্রাইম নিচে এবং এস প্রাইম উপরে লিখছি সেটা বলতেছি। এটার সাথে ফুললি ইকুইভ্যালেন্ট থাকে হচ্ছে এই পার্টটা, ঠিক আছে? এখন আমি কি জানি যে এটার সাথে এই এস এর কতটুকু পার্সেন্টেজ আসলে কাজ করতেছে এবং এটার সাথে এটার কতটুকু পার্সেন্টেজ কাজ করতেছে এটা আমি বলতে পারবো? আমাকে অ্যানসার দিতে পারতেছো? আমি কি বলছি? বুঝি নাই স্যার। আরেকবার বলতেছি। দেখো এখানে কয়টা পার্ট আছে? একটা পার্ট আছে প্লাস দুইটা পার্ট আছে, ঠিক আছে? আর এখানে কয়টা পার্ট আছে? জাস্ট একটা পার্ট আছে না? দেখো এই দুইটা পার্ট দ্বারা আমি তোমার একটা জিনিস দেখাই। এখানে দুইটা পার্ট আছে, এখানে জাস্ট একটা পার্ট আছে। দুইটার সাথে কি আছে? সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। সেটা তো বুঝতে পারছো? জি স্যার। এখন একটা জিনিস দেখো, তোমাদের এই পার্টের সাথে এইটার কতটুকু পার্সেন্টেজ 50% ইকুইলিব্রিয়ামে থাকে নাকি 100% থাকবে নাকি 60% থাকবে এটা আমি বলতে পারবো ডাইরেক্ট? পারবো না স্যার। না স্যার পারবো না। আবার এইটার সাথে এটা আসলে কতটুকু পার্সেন্টেজ আছে সেটা আমি বলতে পারতেছি না। পারবো না। না। কিন্তু একটা জিনিস আমি বলতে পারবো, ওই জিনিসটা আসলে কি এইটা আমি দেখাচ্ছি। দেখো নিচে ধরো দুটো রিইনফোর্সমেন্ট দিছি এবং উপরে একটা রিইনফোর্সমেন্ট আছে, আর কি আছে? এই কংক্রিটটা আছে না? আসো জি স্যার। না, আমি কার কথা জানি বলতে চাইছিলাম, আমি তোমার নাম ডাকতেছি বারবার। নওশিন। জি স্যার। আচ্ছা দেখো আমি কি বলতেছি, এই দুইটা রিইনফোর্সমেন্ট ইকুইলিব্রিয়াম আছে কার সাথে? এখানকার কংক্রিটের সাথে ইকুইলিব্রিয়াম আছে আর একটা রডের সাথে আছে না? জি স্যার। হ্যাঁ। এখন দেখো আমি যখন লোড দিব তখন কি হবে? এই একটা রড ইলদে চলে যাবে, সাথে সাথে কি হবে? এই কংক্রিটটাও ট্র্যাকে এসে পড়বে না? হ্যাঁ। ওই সেম টাইমে কি আসবে? এই দুইটা রিইনফোর্সমেন্ট একসাথে হিল হবে। এখন তুমি একটা জিনিস দেখো, এই একটা ইল্ডের সাথে এখানকার কয়টা রিইনফোর্সমেন্টের ইল্ডের আমি কল্পনা করতে পারবো? একটারে কল্পনা করতে পারবো না? জি স্যার। মানে সিমিলার এরিয়ার রিইনফোর্সমেন্ট আমি ইল্ডের কল্পনা করতে পারবো। এই জন্য আমি কি লিখছি, এই পাশে এস প্রাইম এফ ওয়াই এবং নিচেও আমি এস প্রাইম এফ ওয়াই লিখছি, এস প্রাইম এফ ওয়াই লিখছি। মানে এস প্রাইম এফ ওয়াই মানে আসলে কি বুঝাচ্ছি? এখানে তো আছে আসলে দুইটা, কিন্তু যখন এখানে একটা ইল্ডে আসবে সাথে সাথে এটাও ইল্ডে থাকবে, বাকি ফুল কংক্রিটটা বাকি আরেকটা রিইনফোর্সমেন্টকে ইল্ডে আনবে। আমার কথা বুঝা গেছে? জি স্যার, একটু বুঝছি স্যার। মানে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? কি বলছি? জি স্যার। সবাই ক্লিয়ার হয়েছে? সাদমান জি স্যার। জি তানিম জি স্যার। তুমি বুঝছো আমি কি বলছি? যে এস প্রাইম নিচে এস প্রাইম কেন লিখছি এটা বুঝছো? সময় বুঝছো? জি স্যার। মানে কেন উপরে এস প্রাইম লিখছি নিচে এস প্রাইম লিখছি এটা বুঝে হয়েছে না সবার? জি স্যার। মানে আমি তোমাদের কনফিডেন্স পাচ্ছি না যে আসলে তোমরা বুঝছো নাকি না বুঝছো। স্যার আমার একটু ডাক দেন স্যার, আমার নাম ফাহিম। আচ্ছা তুমি রায়হান বলো, তুমি বুঝছো কেন বলছি? স্যার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, একটু বুঝছি স্যার। আচ্ছা এখন দেখো বাকি আছে কি? বাকি থাকবে কি এখানে? এখন তোমরা কেউ একজন অ্যানসার দাও। আচ্ছা আমি এটার সাথে এটার ইকুইলিব্রিয়াম বাদ দিয়ে দিলাম, বাকি থাকলো কি? উপরের কংক্রিটটা বাকি থাকলো না? জি স্যার। তো উপরে যদি কংক্রিটটা বাকি থাকে তো আমি কংক্রিটটা লিখছি কি 0.85 এফ টাইম সি এ বি, এটা লিখলাম। আর নিচে কি আসবে বলো? এখন নিচে কতটুকু বাকি থাকবে? স্যার এস মাইনাস এস প্রাইম এফ ওয়াই। হ্যাঁ এস মাইনাস এস প্রাইম। এস মাইনাস এস প্রাইম কেন করছি? কারণ ওইটার এস প্রাইম পরিমাণ তো চলে গেছে উপরের এস প্রাইমের সাথে ইকুইলিব্রিয়াম থাকার জন্য। বাকি থাকলো কোনটা? এস মাইনাস এস প্রাইম ইনটু এফ ওয়াই। সবে বুঝছো কি বলছি? জি স্যার। জি স্যার। আচ্ছা, একে টাফ কঠিন লাগতেছে অনেক?
মোটামুটি স্যার। মাত্র শুরু। তার ডিসটেন্সটা কি d মাইনাস d প্রাইম? হ্যাঁ, এই যে উপর থেকে ডিসটেন্সটা হচ্ছে আমার d মাইনাস, এটা হচ্ছে এতটুকু হচ্ছে d প্রাইম, এবং এখান থেকে এতটুকু হচ্ছে আমার d। d তাহলে এই ডিসটেন্সটা কত হবে? d মাইনাস d d মাইনাস d প্রাইম। d মাইনাস d প্রাইম, ঠিক আছে। আর এখানে দেখো, এখানে এতটুকু কি ছিল? a ছিল। তো এখানে যদি কম্প্রেশন এখানে থাকে এবং পুরোটা যদি d হয়, এই ডিসটেন্সটা কত হবে? d মাইনাস মাইনাস a বাই 2। এখন আসলে আমাদের মোমেন্টের ফর্মুলা কি আসবে? মোমেন্টের ফর্মুলা এটার জন্য আসবে প্লাস এটার জন্য আসবে। মোমেন্টের ফর্মুলা কি আসবে? মোমেন্ট ইকুয়াল a s প্রাইম fy ইনটু d মাইনাস d প্রাইম। প্রাইম। প্লাস কি আসবে বলো? প্লাস আসবে তোমাদের yes মাইনাস, এখানে একটা কোশ্চেন করব, প্রাইম fy ইনটু d মাইনাস a বাই 2। এখন আমাকে একটা একটু অ্যানসার দিতে পারবা যারা যারা আছো, যে স্যার এখানে আমি এই জিনিসটা কেন লিখলাম, ইনস্টিড এই জিনিসটা কেন লিখলাম, কেন আমি 0.85 ওইটা দিয়ে কেন লিখি নাই? f প্রাইম c a b তারপর d মাইনাস a বাই 2, এই জিনিসটা কেন লিখি নাই? কেউ বলতে পারবা? কাছে কে আছো, কেউ বলতে পারবা কেন আমি এটা লিখছি, কেন আমি এই জিনিসটা লিখি নাই? মানে এখানে এটার বদলে আমি এই জিনিসটা কেন লিখি নাই? কেউ একটু অ্যানসার দাও তো, কে পারবা? সাদমান? স্যার একটু দেখতে হবে স্যার। তার ওই দিন ভিডিও তো স্যার d মাইনাস a বাই 2 লিখছিলেন দুই জায়গাতেই। না, এখানে d মাইনাস a বাই 2 লিখি নাই। ভিডিওতে স্যার একটা এটা d তুমি মাইনাস a d প্রাইম হবে। আচ্ছা, আমাকে শুধু এটা বলো যে এইটার জায়গায় আমি মোমেন্ট তো বের করতেছি, আমি এটা দিয়ে মোমেন্ট বের করতাম, এটা দিয়ে মোমেন্ট বের করতে পারতাম, সিমিলার না? তো আমি এটা না লিখে এটা কেন লিখছি? এটা আমি বলছিলাম একটু আগে তো আমি দেখাইলাম যে এখানে আমরা চাইবো কি নিচের রিইনফোর্সমেন্টও ইলডে থাকবে, উপরটা রিইনফোর্সমেন্টও, টেনশনের কারণে। মানে আমি তো চাচ্ছি এটা ইলডে থাকুক, তাই আমি রিইনফোর্সমেন্টের পুরো ফর্মুলাটা লিখলাম। এখন বুঝতে পারছো যেন কেন কংক্রিট টানি নাই? কম্প্রেশনের না স্যার বুঝি নাই। মানে হচ্ছে আমি চাচ্ছি কি যে আমার উপরের রিইনফোর্সমেন্ট, সরি এটা মুছে গেছে, উপরের রিইনফোর্সমেন্টটাও ইলডে থাকবে, নিচেরটাও ইলডে থাকবে। তো এই জন্য আমি পুরোটা ফর্মুলায় আমার রিইনফোর্সমেন্টের ভ্যালুর উপর আমি লিখছি এবং ওইটাই আমার গভর্ন করবে। এখন বুঝা গেছে? মানে কংক্রিট তো কাছে আসতেই পারবে না, কারণ কংক্রিট কাছে আসার আগে নিচেরটা দেখা যাবে এই নিচের রিইনফোর্সমেন্ট ইলডে চলে গেছে। আমি চাইবো কি যে কংক্রিট আমার এখানে ফাটল আসবে না, এখানে কোনো ফাটল আসবে না, কারণ উপরেরটা ইলডে চলে যাবে, উপরেরটা যেহেতু ইলডে যাবে এই জন্য আমি এটাতে ফর্মুলা লিখে ফেলছি। নিচেরটা যদি ইলডে যাবে তখন আমি হচ্ছে নিচের এটা দিয়ে ফর্মুলা লিখে ফেলছি। এবার বুঝতে পারছো? স্যার ফাই যে দিছিলেন ফাইটা কিসের জন্য স্যার? ও ফাই হচ্ছে রিডাকশন ফ্যাক্টর, ওটা ফাই লেখছি হচ্ছে, এটা সব জায়গায় লেখা আছে 0.9 0.9। তো তোমরা কি ফর্মুলা বুঝতে পারছো? ফর্মুলা কি লিখছি? জি স্যার হুম, জি স্যার আচ্ছা এখন একটা ছোট্ট একটা ম্যাথ করব, পারবা? এই ছোট্ট ম্যাথটা এখন আমি করাইতে পারবো না, কারণ এটার পিছনে আরো কিছু জিনিস শিখা লাগবে, তারপর আমি এটা করাইতে পারবো। কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে অ্যানসার করো, আমি এখন 5 মিনিট শুধু কোশ্চেন অ্যানসার দেব, না হলে আমি জোসনা কিছু বলবা? নসীম, রায়হান? হ্যাঁ স্যার স্যার আমার নাম ফাহিম স্যার। রায়হান, আমি রায়হান বলবো। সজীব? আর এই প্রথমবার আপনি আমার নাম নিয়েছেন স্যার। হ্যাঁ, তারপর অয়ন? অয়ন কুন্ড? খালেদ? না স্যার বুঝছি আমি সব। সাদমান? সাদমান? জি স্যার স্যার বুঝছি। তানিম? স্যার আমি তো ফার্স্ট দিকের আপনার ওই যে ফার্স্ট দিকের গুলো বুঝি না, আপনি যখন ওই যে বিম দিয়ে শুরু করছেন বি স্যার তানিমা অনেক মেসেজ পাঠাইছে স্যার কিছু বুঝে নাই বলে। বললে আমি কিভাবে বুঝবো যদি কথা না বলো?
কথা কথা না বললে আমার ভিডিও পসিবল। আচ্ছা, এখন আমরা আরো কিছু জিনিস আলোচনা করব। এটা হচ্ছে লিমিট নিয়ে আলোচনা করব। এটা একটু সোজা জিনিস। তোমাকে এগুলো অনেক কঠিন লাগতেছে না ইজি লাগতেছে? কেউ তো কিছু বলো না। কঠিন। স্যার খুবই কঠিন স্যার। স্যার সূত্রগুলা পেঁচাইলে স্যার শুধু স্যার একটা সাথে একটা পেঁচাই যায়। সবগুলো সূত্র একরকম। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে একটা জিনিস বলো তো। একটু আগে যে আমি মোমেন্টের ফর্মুলাটা বের করছি, সেটা কিসের জন্য বের করছো তুমি? ডাবলি রিইনফোর্স বিমের জন্য। ও কচু। আমি বের করছি উপরেরটা আমার ইল্ডে যাবে, ইল্ডের জন্য, নিচেরটাও ইল্ডের জন্য। নিচেরটাও ইল্ডের জন্য। তো এটা তো বুঝছি স্যার। সিমিলার কন্ডিশনে আরেকটা দেখেছিলাম কি, যে নিচেরটা ইল্ডে যেতে পারে আর উপরেরটা উপরেরটা ইল্ডে যাবে না। যাবে না। তো সেই ক্ষেত্রে আরেকটা মোমেন্টের ফর্মুলা আসবে না? জি স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে আরেকটা মোমেন্টের ফর্মুলা আসে। আমরা প্রথম মোমেন্টের ফর্মুলাটা একটু আগে দেখে ফেলছি। তো নিচের মোমেন্টের ফর্মুলাটা কিভাবে আসে সেটা আমি তোমাদের একটা ভিডিও দিতে হবে, কারণ এখন যদি আমি এখানে করতে যাই তখন তোমরা বুঝবে না। জি স্যার, ওইটাই ভালো স্যার। আচ্ছা জি স্যার, ভিডিও দিয়ে দিলে ভালো হবে, বুঝে যাবো তখন। আচ্ছা, এখন একটা ছোট্ট একটা রিমার্কি তোমাদের রিমার্কলাম এখানে। আমি ছোট্ট রিমার্ককে পছন্দ করি। আর উপরে একটা রিইনফোর্সমেন্ট দিলাম, ঠিক আছে? সো আমাকে ফার্স্টে কি বের করা লাগবে? তো ম্যাথ করতে হলে আমি তোমাদেরকে বলছি মোমেন্ট বের করে দেখাও আমাকে। তোমাদের ফার্স্টে কি বের করা লাগবে? মোমেন্ট। হ্যাঁ, স্যার রো এর মান। ফার্স্টে কি বের করা তাহলে লাগবে? স্যার বুঝবো কেন? ফার্স্টে আমাকে দেখা লাগবে স্টেপ 1, দেখা লাগবে এটা কি আমার সিঙ্গলি অর ডাবলি, নাকি ডাবলি? এই জিনিসটা দেখা লাগবে না আমাকে? জি স্যার। জি স্যার। তো এই জন্য ফার্স্টে আমার কি বের করা লাগবে? ফার্স্টে আমার রো এর মানটা বের করা লাগবে, ঠিক আছে? এটা বের করা লাগবে। রো এর মান কোনটার উপর বের করব আমি? নিচেরটা। নিচের তিনটার জন্য। মনে করবে তিনটা হ্যাশ 8 বার দিলাম, এটা আমার অলওয়েজ ফেভারিট। তিনটা হ্যাশ 8 বার, তো কত আসবে বলো? 3 ইনটু, তাহলে স্যার 3 into 0.79 divided by is by BD. স্যার বি আর স্যার 12 ইনটু 10 দিয়ে দেন স্যার। আচ্ছা, তা 12 ইনটু 10 বি ধরো হচ্ছে 12, কত আসে? 0.019। 0.019, ঠিক আছে? অনেক কম আসছে, এত কম আসার আসলে কথা না। আমি এটা মুছে দেই, কারণ এটা এন্ট্রি করতে গেলে এটা মিলবে না। হ্যাঁ স্যার, তুইলা ফেলাইছিলাম। আবার একটু তুললে কষ্ট করে, আর দুইটা মুছে দেই আমি। এক হচ্ছে মাউসে লেখা লাগে, আর এক হচ্ছে তোমাদের এখানে বোর্ড হচ্ছে ছোট। উপরে দুটো রিইনফোর্সমেন্ট দিছি আর নিচে দিব আমি 6টা। এগুলো হচ্ছে 6টা। কয় নাম্বার বার দিছি এটা? 6টা। 10 নম্বর। 10 নাম্বার বার। এটা দিছে 12 এবং এটা দিছে তোমার 18, এবং এগুলো দিছি আমি তোমার দুইটা 4 নাম্বার বার। খুব ছোট দিছি, দুইটা 4 নাম্বার বার। এখন দেখো আমাদের ফার্স্ট স্টেপ কি হবে ম্যাথটা পাওয়ার পরে? যখন আমি বলছি মোমেন্ট বের করে দেখো আমাকে, তো তোমাদের ফার্স্ট স্যার রো স্টেপ, এর মান বের করা। হ্যাঁ ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমাকে এটা সিঙ্গলি নাকি আমার ডাবলি হবে সেটা আমাকে আগে জানা লাগবে। এটা সিঙ্গলি নাকি ডাবলি? তো সিঙ্গলি নাকি ডাবলি বের করতে হলে ফার্স্টে আমাকে বের করা লাগবে রো, এবং রোটা অবশ্যই কোনটার জন্য? নিচের রিইনফোর্সমেন্টের জন্য। নিচের রিইনফোর্সমেন্টের জন্য। আমি এখানে ব্লক দিয়ে রাখছি, তোমরা ব্লক দিবে। নিচের রিইনফোর্সমেন্ট 10 নম্বর বারের এরিয়া কত? 10 নম্বর বারের এরিয়া কত? 1 পয়েন্ট কত? 28। মনে নাই কারো? কত আসে দেখো তো এটা? কত আসে? স্যার 1.28। কত আসে টোটাল এটা রো এর মান? 0.035। 0.035, তারপর 2 আসবে। তো এখানে ধরো 2 আসে। এখন রবি এর মান
বের করলাম, রোবের মান আসে এখানে তোমার হচ্ছে শুধু রোবের মান 0.042, ঠিক আছে? বুঝা গেছে কি করছি? না না, স্যার রবির মানটা করতে আসছে রোবের মান ফর্মুলা দিয়ে, মানে এখানে ডাইরেক্ট লিখছি আর কি, ফর্মুলা দিয়ে আসবে। রোবের ফর্মুলা মনে আছে? আচ্ছা স্যার আলফা ইনটু এখন আমাদের 0.003 আমার ওইটা না কাহিনী স্যার? কি ছিল, রো এর মান অবশ্যই কিসের থেকে বড় হইতে হবে? রোবিট থেকে হ্যাঁ 0.05 রোবিট। 0.75 রবি থেকে বড় হইতে হবে, ঠিক না? জি স্যার। এখন দেখো এটাকে 0.75 দিয়ে গুণ দাও, জি স্যার, বড় হবে স্যার, রো বড় হবে। কত আসে দেখো তো? এটা আসবে 0.315 0.0315 হবে। 0.315। এখন সবাই যারা এখানে 11 জন আছো বা 10 জন আছো, বলো তো এখানে রো এর মান রবি থেকে বড় নাকি ছোট? 0.75 রবি থেকে বড় নাকি ছোট? বড়। তাহলে এটা ডাবলি নাকি সিঙ্গেল? বড় স্যার ডাবলি। আমি এখানে ম্যাথ বুঝে ফেলছি, সেটা হচ্ছে আমার ডাবলি রিইনফোর্সমেন্ট বিম। এটুকু তো বুঝে গেছে ম্যাথের? জি স্যার। জি আচ্ছা, স্যার বুঝে দিলাম আমি এইটুকু। এখন আমাকে কি দেখা লাগবে বলো তো? মুভমেন্ট বের করে ফেলবো না আমি? জি স্যার ডিরেক্ট মুভমেন্ট ডিরেক্ট মুভমেন্ট। এখন মুভমেন্টের ফর্মুলা তো জানো, আজকে শুধু একটা জানছো, একটা কন্ডিশনের জন্য। আরেকটা কন্ডিশন আছে না? জি স্যার আমি জানি জি না। স্যার ওইটার তো সূত্র জানি না তো আমাকে জানা লাগবে যে আসলে কি আমার ওয়াই ওয়াই মানে হচ্ছে কি আমার দুইটা রিইনফোর্সমেন্টে আমার ইল্ড হবে, নাকি একটা রিইনফোর্সমেন্ট ইল্ড হবে আর একটা রিইনফোর্সমেন্ট ইল্ড হবে না, এই কন্ডিশনটা আমাকে বুঝে লাগবে, ঠিক আছে? ওইটার জন্য আরেকটা লিমিট আছে, মানে হচ্ছে তোমার রো এর মান কতর মাঝখানে থাকা লাগবে সেটা দেখো। এত কিছু? বললাম না মাত্র তো শুরু। টেনশনাল স্টিলের রিইনফোর্সমেন্ট যদি তোমাদের রো লিমিট থেকে দাঁড়াও, এভাবে লিখলে মনে একটু ঝামেলা, আমি একটা টেক্সটে লিখি, ঠিক আছে? Pmax থেকে তোমাদের লিমিট থেকে বড় হইতে হবে রো গ্রেটার দেন রো ম্যাক্স, ঠিক আছে? এটা বুঝা গেছে কি লিখছি? দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে অয়ন? দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে। এখন এই রোটা আসলে কি? এই রোটা হচ্ছে আমাদের এটার জন্য যেটা বের করছি, ঠিক আছে? বুঝছো? বুঝছো? স্যার বুঝি নাই। মানে হচ্ছে আমি বলছি কি, এখন হচ্ছে আমাকে স্যার রোল রোটা কি আচ্ছা আমাদের আওয়াজ একজন বলো, আমি বলি। আমরা তো বের করছি সিঙ্গলি নাকি ডাবলি হবে, সেটা আমরা বের করতে পারছি। এখন আমাকে কন্ডিশন দেখা লাগবে, এই দুইটা কন্ডিশন, এটা কি ফার্স্ট কন্ডিশনে পড়বে নাকি সেকেন্ড কন্ডিশনে পড়বে? আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, জি স্যার তো শুনতেছি ওইটার জন্য আমি কি কন্ডিশন দেখবো? এখানে দুইটা কন্ডিশন আছে। যদি রো এর মান রো লিমিট থেকে বড় হয় এবং রো ম্যাক্স থেকে ছোট হয়, তখন আমি বলবো, সেই ক্ষেত্রে আমি বলতে পারবো আমার দুইটা রিইনফোর্সমেন্টে কিসে আছে? ইল্ডে আছে। এটা হচ্ছে কন্ডিশন। লিখছো? না স্যার, আবার বলেন স্যার, লিখি নাই তো। আচ্ছা আমি বলি। বুঝি নেই স্যার। if রো লিমিট গেট থেকে রো গ্রেটার দেন রো ম্যাক্স, দেন both দেখো এখানে কি বলছি, এখন দেখো, এখন বুঝা যাচ্ছে? আমি বলছি আমার কন্ডিশন কয়টা ছিল, যারা যারা এখনো ধরতে পারতেছে না? দুইটা কন্ডিশন ছিল না? জি স্যার। হয় দোনোটা স্যার ইল্ড দিয়ে থাকবে, না হলে স্যার একটা ইল্ড আর একটা কম্প্রেশন। উপরেরটা নিচেটা অবশ্যই ইল্ডে থাকবে, মানে এটা নো ম্যাটার হোয়াট, এটা অবশ্যই ইল্ডে থাকবে, এবং এটা হয় ইল্ডে থাকবে
না হয় কিসে থাকবে, না হয় ইল্ডে থাকবে না, মানে হচ্ছে স্কিলটা ফেল করবে। সো এইটা কখন আমার যদি রো এর মান রো লিমিট থেকে বড় হয় এবং রো ম্যাক্স থেকে ছোট থাকে তখন কি হবে? তখন দুইটা রেইনফোর্সমেন্টে কিসে থাকবে? ইল্ডিং এ। ইল্ডিং এ থাকবে। এখন আমি এটা কিভাবে বুঝবো? এখানে রো এর মান একটু আগে বের করছো না? রো এর মান কিভাবে বের করছিলাম আমি? এই নিচের রেইনফোর্সমেন্ট দিয়ে বের করছিলাম না? 7.59 বাই কত হবে? 12 ইনটু কত আসবে? 18। একটু আগে আমরা বের করছি। এটা বুঝছো যে এই রোটা আসলে কোনটা? রায়হান জি স্যার। বুঝছো তো এই রোটা আসলে কোন রো? নিচেরটার জন্য রো। জি স্যার, এটা বুঝছি স্যার। এখন আসলে আমাদের রো ম্যাক্স আসলে কোনটা? এই রো ম্যাক্সটা আসলে কোনটা হবে? রো ম্যাক্স এর ফর্মুলাটা দেখো। রো ম্যাক্স এর ফর্মুলাটা হচ্ছে রো ম্যাক্স ইকুয়াল 0.75 রো বি, যেটা হচ্ছে আমি ফর্মুলাতে বের করতে হবে, বাই হচ্ছে তোমাদের রো প্রাইম। লেখা যায়? দেখা যায়? জি স্যার, দেখা যায়। জি স্যার এখানে দেখো তো এই নিচে যে ফর্মুলাটা লিখছি সেটা কিসের জন্য লিখছি? এই রো ম্যাক্স এর জন্য লিখছি। এই রো ম্যাক্স এর জন্য 0.75 ইনটু রো বি একটু আগে বের করলাম না? রো বি তে আমি পুরো ফর্মুলা দিয়ে বের করব। এখানে এই রো প্রাইমটা আসলে কি? এই রো প্রাইমটা কি এটা আমাকে জানা লাগবে। রো প্রাইমটা কি কেউ বলতে পারবা? পারবা? স্যার উপরের স্ট্রিংগুলোর জন্য রো এর মান। হ্যাঁ, এটা হবে এস প্রাইম বাই বিডি। এখানে এস প্রাইম কত হবে? দুইটা 4 নাম্বার বার। #4 বলো এটা অ্যানসার কত? দেখো তো এটা কত আসবে? দুইটা 4 নাম্বার বারে এরিয়া কত? দুইটা 4 নাম্বার বারে এরিয়া কত? কি সব খাইয়া বসে রইছো? সরি, দুইটা 4 নাম্বার না, এটা দুইটা 9 নাম্বার লিখো। 9 নাম্বার বারে এরিয়া কত? এখন তো পারার কথা। 1 1 আর হচ্ছে এখানে কত আসবে? 18 ইনটু 20। 18 ইনটু 12 বানিয়েছি কি 6টা 10 নম্বর। নিচে 6টা 10 নাম্বার বার। এটা কত অ্যানসার আছে দেখো তো? কত আসে অ্যানসার? 0.009 মনে হয় না? জি স্যার, নিচে কত 0.009। এখন তোমরা একটু আগে 0.75 টা বের করছিলাম না? কত বের করছিলা? 0.75 রুবি একটু আগে কত বের করছিলা? 0.031 এই টাইপের কিছু ছিল। 315 প্লাস কত আসবে? 0.009 কত আসে দেখো? 0.04 সামথিং একটা আসবে মনে হয়। 4 না? জি স্যার। জি স্যার, 4। আচ্ছা, 0.004। আর এখানে এই রো এর মান কত পাইছিলাম? এই রো এর মান কত পাইছো? এই রো এর মান কত পাইছিলাম? 0. কত? 009। 0.035 নাকি? হ্যাঁ 0.052 0.0352 পাইছিলাম। 52। এখন আমাকে বলো তো এই এই যে লিমিটটা আছে তার মধ্যে রোটা কি রো ম্যাক্স থেকে বড় নাকি ছোট? রো ম্যাক্স এর মান পাইছে 0.04, এটা পাইছে 0.035। ওর মান বল স্যার। আমার কন্ডিশন কি হাফ ফুলফিল হইছে? হইছে। জি স্যার হাফ পরিমাণ ফুলফিল হইছে। সবাই কি বুঝতে পারছো যারা যারা আছো? জি স্যার। জি না। স্যার আমি কি এটুকু বুঝাতে পারছি? মানে আমার কন্ডিশনে বুঝছি। এতটুকু জি পার্ট হইছে। স্যার। দেখো রো ম্যাক্স এর মান 0.04 পাইছি, রো এর মান পাইছি কত? 0.0352। মানে রোটা হচ্ছে কি তোমাদের রো ম্যাক্স এর তুলনায় কি ছোট না? ছোট। তার মানে হচ্ছে হাফ পরিমাণ হচ্ছে আমার ফুলফিল হইছে। বাকি কোনটা আছে? আমার এই রো লিমিটটা তো বের করা লাগবে, যে রো লিমিটটা আসলে কত, এটা তো আমার চেক করা লাগবে, তাই না? এইটা চেক করতে হলে আমাকে একটু ডেরিভেশনে যাওয়া লাগবে। আগে যাবো।
তোমার কি একটু বিরক্ত লাগতেছে? সবার কি বিরক্ত লাগতেছে? হুম, স্যার জিনিসগুলো অনেক ক্রিটিক্যাল স্যার। শুরু। শোনো, তোমাদের এগুলো যদি ভাঙে ভাঙে না দেখাই দিতাম, আমি তোমাদের ফর্মুলা দেখাই দিতাম, তাহলে কিন্তু ম্যাথ করতে পারতাম। কিন্তু আশা করি যে তোমরা ভাঙে দেখলে একটু হয়তো বুঝতে সুবিধা হবে। আমরা এখন কি বের করব? আমরা এখন রো লিমিট। রো লিমিটের ফর্মুলাটা ডিরাইভ করব। রো লিমিটের ফর্মুলাটা আসলে আমাদের কি? ধরো এখানে একটা রিইনফোর্সমেন্ট আছে এবং এখানে রিইনফোর্সমেন্ট আছে। এটা হচ্ছে ডাব্লিউ রিইনফোর্সমেন্টের জন্য। স্ট্রেস স্ট্রেন ডিফরমেশনটা কেমন আসবে? এরকম না? সবাই বুঝছো এটা কি আছি? আচ্ছা জি স্যার স্ট্রেন কার্ভ। তো আমি কিন্তু ভিডিওতে কিন্তু মনে হয় এই স্ট্রেন কার্ভটা দেখাইছিলাম না? জি স্যার দেখাইছিলেন। জি আমি স্যার। ধরে নিয়েছি এতটুকু হচ্ছে আমার সি, এই পুরোটা হচ্ছে আমার ডি, এতটুকু আমি ধরে নিছি। এখন দেখো তোমাদের এই যে এটাকে আঁক দিছো, এই পরিমাণ যে ডিফরমেশনটা আছে এটাকে আমি বলছি ইপসাইলন নট এস। এস কেন লিখছি বলতো? স্টিলের কারণে। এখানে যেটুকু পরিমাণ আছে এটাকে আমি ধরছি ইপসাইলন নট সি না এস প্রাইম। এস প্রাইম এস প্রাইম। এটাকে আসলে তুমি তোমার ইচ্ছা, তুমি কি লিখতে চাও? আমি এখানে ওয়াই লিখতে পারি বা যে কোনো কিছু লিখতে পারি। স্যার ভিডিওতে দেওয়া লাগছে না। আচ্ছা, ভিডিওতে যেভাবে লিখছি ওইভাবে লিখি। এখানে লিখলে আলটিমেটলি আসলে সবকিছু সেমই আসবে। এটাকে আমি লিখছি এখানে তোমার এখানে লিখছে এটাকে ইপসাইলন। তোমাদের আছে ক্লাস আছে? স্যার অনেক ক্লাস আছে স্যার। এটাকে আমি ইপসাইলন আমি এস স্যার ধরছি। ভিডিও দিয়ে রাখছি। দুইটা। আমি স্যার তিনটে, আমি স্যার ভিডিও দিয়ে রাখছি। আমি স্যার কারণ 4টা আমি ভিডিও দিয়ে তোমাদের রাখছি। কি বলছি, তোমরা ধর মনে করবে এটা একটা মুভি, মুভি মনে করে দেখা শুরু করে দিবা। স্যার স্যার, মনে মনে হয় হয় না না, স্যার। মনে হয় না স্যার তো। মুভি খুব স্যার সহজে মুভিটা বোঝা স্যার খুব যায় স্যার। বোরিং স্যার। মুভি এবং ছিল এটাকে আমি ক্লাইম্যাক্স নেই, কোনো কিছু নাই। এটাকে আমি ধরছি ইপসাইলন নট। আচ্ছা দাঁড়া, কথা বলো না। উপরে এটাকে আমি ধরছি ইপসাইলন নট ইউ, ঠিক আছে? এটাকে আমি ধরছি ইপসাইলন নট ইউ এবং এটাকে ধরছি ইপসাইলন নট ওয়াই। এখন দেখো আমি এখানে একটা ফর্মুলা ডিরাইভ করব। দেখো এই পরিমাণ ডিসটেন্সটাকে আমরা কি ধরছিলাম? ডি প্রাইম ধরছিলাম না? এটুকু ডি প্রাইম না? এটুকু ডি প্রাইম না? কেউ জি কিছু স্যার বলতেছে? ডি প্রাইম জি স্যার। এটা। এটুকু হচ্ছে সি। তো এখানে দেখো ট্রায়াঙ্গেল কয়টা আছে? একটা হচ্ছে এই একটা ট্রায়াঙ্গেল আছে, এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, আর ওই পাশে কি আছে? একটা ছোট্ট একটা ট্রায়াঙ্গেল আছে না? বুঝে গেছে? না স্যার। স্যার। জি মানে স্যার দেখো বুঝছি। এখানে ক্ষেত্রে এই পুরোটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, আর ওইখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল বের হয়েছে না? ওইখানে বড় একটা triangle। এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা আমি এটা এখানে আঁকছি। দেখো এই এই দুটো ট্রায়াঙ্গেল ক্ষেত্রে বড় ট্রায়াঙ্গেল ক্ষেত্রে এটা কি? এটা হচ্ছে আমাদের সি, এটা হচ্ছে আমার সি, এবং এতটুকু কত? এতটুকু হচ্ছে আমার ইপসাইলন নট ইউ। কেউ বলতে পারবা যে স্যার এতটুকু কত হবে? কাটতে ধরো 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 না আছে না চুলা তাপটা কমাও চাপ কমাইতে কে বললো? কে কি কমাতে বলতেছে? আচ্ছা ঠিক আছে, দেখো এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে, ঠিক আছে? দুইটা ট্রায়াঙ্গেল আছে। একটা হচ্ছে দুটো ট্রায়াঙ্গেলে দেখো প্রথমে বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ভার্টিক্যাল কত? এটা সি না? ভার্টিক্যালটা সি। ছোট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ছোটটা কত? ডি প্রাইম। ডি প্রাইম ইকুয়াল কি লেখা যাবে? ডি প্রাইম ইপসাইলন নট ইউ বাই কত আসবে? ইপসাইলন নট ইউ মাইনাস ইপসাইলন নট ওয়াই। এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিলাম, এটা লিখে রাখো, এটা কাজে লাগবে। তার মধ্যে ইপসাইলন নট ইউর মান কত বলা যায়? এটা হচ্ছে তোমাদের কংক্রিটের ক্রাশিং স্ট্রেন। কংক্রিটের ক্রাশিং স্ট্রেন আমরা কত পড়ছিলাম? 0.003। এবং ইউআই কে আমরা কি বলতে পারি? ইউআই কে আমরা বলতে পারি হচ্ছে তোমার এফওয়াই বাই কি হবে? স্যার এফওয়াই বাই ইয়েস 3। ইয়েস। আচ্ছা এফওয়াই বাই আচ্ছা বাকিটা বুঝছো কি করছি? আসলে এখানে সি এর জন্য আমি কি করছি? সি এর একটা ফর্মুলা বের করছি আজকে। স্যার আবার বলেন না। আচ্ছা আরেকটা বলতেছি, দাঁড়াও।
স্যার এটা কি স্যার ইউ মাইনাস ইওয়াই লিখছেন? হ্যাঁ হ্যাঁ এটা ইউ মানে ই প্রাইমে আসছে ওইটা এতটুকু লিখছি। ইএস প্রাইম কিছু ওইটা এটা হচ্ছে ফর্মুলা। দেখো এখানে হচ্ছে পুরোটা প্রথম বড় ট্রায়াঙ্গেলটা কি সি, এই ছোট ট্রায়াঙ্গেলের এই হাইটটা কত, এটা হচ্ছে ডি প্রাইম, সি বাই ডি প্রাইম করছি ইকুয়াল। দেখো বড় ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা পুরোটা কত, ইপসিলন নট ইউ, এবং এই অল্পটুকু কতটুকু, অল্পটুকু হচ্ছে ইপসিলন নট ইউ মাইনাস ইপসিলন নট ওয়াই। ওয়াই এর মধ্যে ইপসিলন নট ইউ কে আমি ডাইরেক্ট লিখতে পারি কত 0.003 লিখা যায়, আর ইপসিলন নট ওয়াই কে লেখা যায় এফ ওয়াই বাই ইএস। ইয়েস ইয়েস। সো এখান থেকে আলটিমেটলি আমি যদি ডি প্রাইমটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে শুধু কিসের ফর্মুলা পাবো, ডি প্রাইমটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই শুধু সি এর ফর্মুলাটা পাবো না? জি স্যার পাবো। মানে হচ্ছে আমি যদি এখানে ইনটু ডি দেই, ডি প্রাইম দেই, এবং এখান থেকে যদি আমি সিটা মুছে ফেলি তাহলে সি ইকুয়াল এই ফর্মুলাটা পাইছি। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে আমার ইকুয়েশন 1। এটা মনে রাখো, এটা হচ্ছে ইকুয়েশন 1। এটা কি আসছে এটা ছোটটার জন্য। কোনটা? এই সি, হ্যাঁ সি হচ্ছে তোমার ইয়া ছোটটার জন্য, সি আচ্ছা না হচ্ছে স্যার বুঝছি এটা হচ্ছে সি আর কি। আচ্ছা বুঝছি। স্যার নেট প্রবলেম কথা চলে যাবে। আচ্ছা দেখো এখন আমরা তোমাদের আমি কিসের জন্য এই জিনিসগুলো লাগতেছে বলো তো? রো লিমিট বের করার জন্য না? রোল স্যার, লিমিট এইটাই বের স্যার। করার জন্য। স্যার রো লিমিট তো একটা অঙ্কের ছোট পার্ট স্যার, এটার জন্য এতগুলা সূত্র। এটা না, রো লিমিট ডাইরেক্ট ফর্মুলা মুখস্থ রাখা লাগবে আর কি। আমি রো লিমিটের ফর্মুলাটা কিভাবে আসবে সেটা দেখাচ্ছি। জি স্যার। কি আসবে? এস এফ ওয়াই, আর এখানে কি ছিল? আমি এখানে এটা লিখি 0.85 এফ প্রাইম সি ইনটু কি ছিল? এবি এবি প্লাস কি ছিল? এস প্রাইম এফ ওয়াই। মনে আছে? এখন আসো দুইটাকে আমরা ইকুয়াল করি, তাহলে কি আসবে? এস এফ ওয়াই ইকুয়াল কি লেখা যাবে? স্যার এখান থেকে স্যার এ এর মান পাবো নাকি? হ্যাঁ এখান থেকে আমরা কিসের মান পাবো একটু করে দেখাচ্ছি। সি এর মান। দাঁড়াও এফ প্রাইম সি এবি প্লাস হচ্ছে এস প্রাইম এফ ওয়াই, এস প্রাইম এফ ওয়াই। ঠিক আছে? এখান থেকে এস কে কি লেখা যায় বলো তো? রো বিডি লেখা যায় না? জি স্যার রো বিডি ইনটু এফ ওয়াই ইকুয়াল 0.85 ইনটু হচ্ছে তোমাদের 2 বিটা এফ প্রাইম সি ইনটু বিসি। মানে হচ্ছে আমি কি এ ইকুয়াল আমরা কি জানতাম বলো তো? এ ইকুয়াল কি জানতাম? সূত্র লিখে নিছি এটা মনে নাই? স্যার কোনটা এই লিখে? সূত্রটা ওই যে এস মাইনাস এস প্রাইম এটা না সি থেকে এ এর কনভার্সনের একটা ফর্মুলা লেখাই দিয়েছিলাম, মনে নাই? এ না ইকুয়াল স্যার কি মনে লেখা আছে যায়? 2 বিটা সি, এটা লেখাই দিয়েছিলাম। জি স্যার। ঠিক আছে? ও ওই জিনিস, আচ্ছা স্যার। ওই জিনিসটা হচ্ছে আমি এখানে আবার লিখছি। দাঁড়াও, আরে ধর এটা মুছতে গেলে পুরোটা মুছে যায়। এস এফ ওয়াই ইকুয়াল 0.85 এফ প্রাইম সি এবি প্লাস এস প্রাইম এফ এফ ওয়াই। ঠিক আছে? এস কে আমরা কি লিখতে পারি? রো বিডি লিখতে পারো না? ইনটু এফ ওয়াই জি স্যার। 0.85 এফ প্রাইম সি ইনটু বি। এ কে কি লেখা যাবে? স্যার এটা তো এন টু বিটা সি। সূত্র ছিল ইনটু সি কি বলো? তার আমি আগে ফর্মুলা লিখে নেই, নাহলে এটা মুছে যাবে। প্লাস আবার এস প্রাইম কে কি লেখা যাবে? রো বিডি ইনটু এফ ওয়াই। বুঝা গেছে কি করছি? স্যার এস প্রাইম আর এস কি একই জিনিস? স্যার এই এস প্রাইম কে স্যার রো প্রাইম বিডি লেখা যাবে না স্যার? হ্যাঁ রো এস প্রাইম প্রাইম, সরি এটা রো প্রাইম হবে, রো প্রাইম হবে। জি স্যার এটাই বলতেছিলাম। এটা রো প্রাইম হবে। এখন দেখো এতটুকু বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে? না মানে এটাকে আমি কি লিখছি? 2 বিটা ইনটু 2 বিটা সি লিখছি, 2 বিটা সি। মানে এই পার্টটা হচ্ছে এ, এই যে এখানে ফর্মুলা লিখছি। এখানে দেখো এখানে কি আছে? এখানে রো এর একটা জিনিস আছে না? এই রোটাই হচ্ছে আমার রো লিমিট। এই রোটা হচ্ছে আমার কি? এই রোটা লিমিট। এই রোটাই হচ্ছে আমার রো লিমিট। এবং এখানে যে সি এর ফর্মুলা আছে, এই সি এর ফর্মুলাতে আমি হচ্ছে এটা বসাই দিব। তাহলে আমার রো লিমিটে জাস্ট আমি তোমাদের ফর্মুলাটা লিখে দেই, কারণ হচ্ছে তোমরা মানে পুরোটা ফর্মুলা কিভাবে আসছে সেটা দেখানো ডিফিকাল্ট। স্যার অজ্ঞান হয়ে যাবো স্যার, রো অজ্ঞান। লিমিট।
0.85 আমাদের ইনটু হচ্ছে 2 ইনটু বিটা ইনটু f প্রাইম c বাই fy ইনটু b প্রাইম বাই b। কারো কিছু বলবা? না স্যার উপরে দুইটা সি এটা লিখি স্যার ডি প্রাইম আনলেন কই থেকে স্যার? এটা আসছে যেভাবে আসছে, তুমি ওটা দেওয়া যায়ও না, রিডাইমেনশন করে আসবে। তো 87,000 স্যার ইকুয়েশনটা বোর্ডে লিখে বুঝাই দেন, এভাবে বুঝতেছি না খাতা আচ্ছা কিভাবে ঠিক আছে লিখবো। স্যার, ক্লিয়ার বোর্ডে লিখে দিচ্ছে তাহলে দেখো। স্যার লিখে রাখছিলাম তো একটু জন্য। তুমি বুঝছো এটা, আমাদের বুঝতে তো লিখে ফেলছি লিখে ফেলছিলাম। ইকুয়াল হচ্ছে 0.8585, ঠিক আছে, ইনটু 2 এটা আগেরটা ভালো ছিল, এখন আরো বুঝে যেতেছে না। একটু কষ্ট করে লিখে ফেলো। স্যার বুঝতাছি না তো কই থেকে কোন দিয়ে আসলো স্যার? ডি প্রাইম কইতে আসলো, ডি কইতে আইলো 87,000। তুমি ওইটা এখন দেখা লাগবে না, ডি প্রাইম ডি কোথা থেকে আসছে ওটা তোমার আমি ভিডিওতে দেখাই দেবো। ওইটা এখন ইয়া করতে গেলে ওখানে আমি সি এর মান বসানোতে সি এর ফর্মুলা থেকে ডি প্রাইম ছিল না রায়হান? জি স্যার ছিল স্যার। ওই সিটা বসাইলে আসা করে। ও আচ্ছা। এখন তো আমার দেখা যাবে। মাইনাস কি আসবে এটা? FY FY প্লাস একটু আগে রো প্রাইম বললো না রায়হান? হ্যাঁ স্যার। এটা হচ্ছে তোমাদের রো লিমিটের ফর্মুলা, ঠিক আছে, এই ফর্মুলাটা মুখস্থ রাখা লাগবে। স্যার এখানে 87,000 কই থেকে শিখেছো? ও 87,000 কিভাবে আসছে আমি তোমাদের বলি। ওই যে তোমাদের সি এর ফর্মুলাতে কি ছিল, উপরে কি বলছিলাম আমি 0.003 আসবে না? জি স্যার। আর নিচে কি থাকবে 0.003 মাইনাস কি fy বাই es না প্লাস ফর্মুলাতে? হ্যাঁ স্যার। এখন es এর মান কত? 29 into 10 to the power 6 29 10 to the power 6 এর 0, মানে এই জিনিসটাকে সলভ করলে, মানে এই জিনিসটাকে সলভ করলে এই পার্টটা আসে। ও মানে লাস্টে কি মানে লাস্টে কি প্লাস রো আচ্ছা প্রাইম? দাঁড়াও ইয়া কে কোশ্চেনটা কে করলা তুমি? স্যার আমি আচ্ছা দেখো, আমরা ওই যে রবি যখন ফর্মুলাটা লিখছিলাম তখন এই জিনিসটাকে কিভাবে লিখছি মনে আছে? এই জিনিসটাকে লিখছিলাম এভাবে 0.003 বাই 0.003 003 FY by FY ES। হ্যাঁ এইটা হচ্ছে এই জিনিসটা, বুঝছো? এই জিনিসটাকে সিম্পলিফাই করা আর কি, মানে ইএস এর মানটা বসাইয়া সিম্পলিফাই করলে হচ্ছে এই জিনিসটা আসে। এই বক্সের জিনিসটা আসলে এই জিনিসটাই। এখন ক্লিয়ার হচ্ছে? আচ্ছা স্যার মানে তোমরা হয় এভাবে মনে রাখো, নাহলে এভাবে মনে রাখো। স্যার লাস্টে কি প্লাস রো প্রাইম লিখছেন? হ্যাঁ প্লাস রো প্রাইম। আচ্ছা আমরা রো লিমিটের ফর্মুলা বুঝে হইছে? জি স্যার। আচ্ছা তাহলে আমরা ম্যাথে ফিরে যাব। স্যার ম্যাথ আছে এখনো। জি স্যার। আর আজকে আর করবো না। স্যার বুঝতেছি না আজকে আমার কষ্ট হচ্ছে না কি স্যার, আমি নিতে পারতেছি না আমার ব্রেনে স্যার। আচ্ছা আজকে ব্রেনে নিতে পারতেছে না আসলে। আসলে নিতে পারতেছি না স্যার আমরা। ফর্মুলা তো নিতে পারছো, কিভাবে রো লিমিট আসছে? ফর্মুলার কথা বলেন না স্যার। আচ্ছা, ওইটা পাচ্ছি স্যার। তাহলে তোমাদেরকে আমি ম্যাথ করতে দিব, এখন তোমরা করবা, এটা করবা, ট্রাই করবা আর কি, দেখবো কে কে পারো, নাহলে আমি এটা ভিডিও দিব আজকে রাতেই। জি স্যার। হচ্ছে 12, এটা হচ্ছে 18, এখানে 6টা আছে। ওইটা 10 নাম্বার বার, এখানে আছে এটা 4 নাম্বার বার না, কিন্তু এটা 9 নাম্বার বার। বললাম না স্যার লিখার সময় এখানে হ্যান্ড রাইটিংটা এগুলো ফটোকপি করছেন তো সবাই। তো ফার্স্ট স্টেপ কি হবে?
ফার্স্ট স্টেপ কি বের করা লাগবে? স্যার রো বের সিঙ্গলি করবো। নাকি ডাবলি? হ্যাঁ, সিঙ্গলি নাকি singly ডাবলি? ডাবলি নাকি না ডাবলি। সিঙ্গলি? এখন এটার জন্য আমাদের কি বের করা লাগবে? রো আর রো প্রাইম রো বি। রো বের করা লাগবে। সেকেন্ড কি দেখা লাগবে? রো কি গ্রেটার দেন 0.75, রো বি থেকে বড় কিনা এই জিনিসটা দেখা লাগবে। দেখা লাগবে না? জি স্যার। জি ফার্স্ট স্যার স্টেপ কি হবে? এই যে স্যার এত বড়গুলা সূত্রগুলা স্যার বের করে স্যার বার করতে হবে স্যার ফার্স্ট স্টেপ হবে আমাদের রো লিমিট বের করা। জি স্যার। ফোর্থ স্টেপ কি হবে? স্যার রো ম্যাক্স বের করা। বের করা। ফোর্থ স্টেপ হবে রো ম্যাক্স বের করা। আর রো তো বের করে রাখছি। তারপর কি দেখা লাগবে? পাঁচ রো নম্বর লিমিট। স্টেপ এরপর দেখা লাগবে স্যার ওই রো মানে লিমিট। হচ্ছে আমাদের ওই যে Row ইয়েটা দেখা লাগবে, limit, ওই যে রো লিমিট, ওই গ্রেটার দেন এই less জিনিসটা than, আসে নাকি এই জিনিসটা দেখা লাগবে। যদি এগুলো সব কিছু ওকে থাকে তাহলে আমরা কি দেখবো? স্যার এটা দুইটা কন্ডিশনের মধ্যে কোনটার মধ্যে পড়ে? দুইটার মধ্যে পড়বে, মানে মাঝখানে পড়া লাগবে। মেন কথা হচ্ছে এটা, যদি এটা যদি রো এর মান যদি রো লিমিটের থেকে ছোট এসে পড়ে, রো এর মান যদি তোমাদের রো লিমিটের থেকে ছোট এসে পড়ে, তাহলে হচ্ছে আজকে যে ফর্মুলাটা দেখাইলাম এটা আমরা ইউজ করতে পারবো না, মানে মোমেন্টের এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারবো না। কথা বুঝছো কি বলছি সজীব? জি জি স্যার স্যার। বুঝছি স্যার। মানে আমি তোমাদেরকে বলছি যে রো এল মানে রো লিমিটের থেকে রো এর মান বড় হইতে হবে বড় হইতে হবে, এবং রো এম মানে রো ম্যাক্স থেকে ছোট ছোট হইতে হইতে হবে। হবে। তাহলে হচ্ছে আমার কি ওই বিশাল বড় মোমেন্টের ফর্মুলাটা আমি বের করতে পারবো। এখন ওখানে এ এর মান কিভাবে বের করবো এটাকে দেখা দিতে হবে। এ এর ফর্মুলা কি আসবে? এর ফর্মুলাটা স্যার ভিডিওতে দেখাইছিলেন তো। মানে ভিডিওতে দেখছো তোমরা সবাই এ এর ফর্মুলাটা? জি স্যার। জি স্যার। as তাহলে ম্যাথটা minus করতে- as prime fy divided by 0.85 f prime cb। মানে যে এস মাইনাস এস এস প্রাইম এফ ওয়াই বাই এটা। তো আশা করি সবাই ম্যাথটা করতে পারবে না? ইনশাআল্লাহ স্যার স্যার। এই ম্যাথগুলো পারবো। কোশ্চেনগুলো আমরা চেষ্টা করব স্যার। স্যার এই ম্যাথের কোশ্চেনগুলো কিভাবে আসবে? এটার কোশ্চেন যেভাবে এই যে এরকম আসবে তোমাদের কোশ্চেনটা কি লেখা থাকবে স্যার? সব তো সেম রকমই লাগে। ডাইরেক্ট যদি বলো মুভমেন্ট বের করো, এটা তো আর কিছু থাকবে না, আর এখানে যা যা আছে এগুলো দেওয়া থাকবে। স্যার মোমেন্ট তো স্যার সবগুলাতে মোমেন্ট বার করতে হয় স্যার, বুঝবো কি করে এটা এটার জন্য? এটা উপরে স্টিল আছে। এখানে উপরে স্টিল আছে। এফ প্রাইম সি দেখো, এফ প্রাইম সি দেখো, এফ ওয়াই দেবো 50,000, এফ ওয়াই হবে 50 আর এফ প্রাইম সি হবে তোমাদের 5,000। কত বলছি? 50,000 আর 5,000। তো দেখো এখানে ম্যাথ কিভাবে বুঝবো যে আসলে ম্যাথ কোনটা হবে? এখানে উপরে রিইনফোর্সমেন্ট আছে ঠিক না? জি স্যার। যদি আমাদের যদি এখন দেখো যদি আমাদের এমন হইতো যে 0.75 রবি থেকে ছোট আসতো, 0.75 রবি থেকে যদি ছোট আসতো তখন আমাদের কি এত কারিকুরি কিছু করা লাগতো? রো লিমিট এগুলো বের করা লাগতো? এগুলো কিন্তু বের করা লাগতো, তখন আমরা ডাইরেক্ট ম্যাথ করে ফেলতাম। তখন আমরা কি ফর্মুলা ইউজ জি করতাম? স্যার। তখন আমাদের মোমেন্টের ফর্মুলাটা একদম সিম্পলিফাইড একটা মোমেন্টের ফর্মুলা আসতো, যেটা হচ্ছে m ইকুয়াল s fy মাইনাস t by a by 2 মানে যদি এরকম হইতো, যদি মনে করো যে স্মলার দেন হইতো, বুঝছো না? জি স্যার বুঝতে পারছি স্যার। স্যার বুঝছি। স্মলার দেন এসে ডাইরেক্ট হচ্ছে আমরা এই ফর্মুলাতে ম্যাপ করে ফেলতাম। এবং এখানে অবশ্যই নিচের রিইনফোর্সমেন্ট নিয়ে কাজ করতে হবে, মানে এস হবে কিসের জন্য? নিচের জন্য। স্যার মানে রো ছোট মানে স্যার এটা সিঙ্গলি স্যার, সিঙ্গলি হলে স্যার মোমেন্টের ফর্মুলা স্যার। আমি এটার জন্য জাস্ট হচ্ছে এই ফর্মুলাতে ম্যাথ করে ফেলে ম্যাথ শেষ। তো ম্যাথটাই খুব ডিফিকাল্ট। স্যার প্র্যাকটিস একটু করলে হয়ে difficult। যাবে স্যার। প্র্যাকটিস করলে স্যার পারবো। আমি বলি একটু স্যার ডিফিকাল্ট, প্র্যাকটিস করলে পারবো। সিসির ম্যাথ মোটামুটি সোজা, শুধু ফর্মুলা মুখস্থ রাখা লাগে। ফর্মুলা মুখস্থ রাখাটা অনেক ফর্মুলা স্যার। যেমন রো লিমিটের ফর্মুলা, রোবিয়ার ফর্মুলা, আবার তোমাদের হুইটনির ফর্মুলা, এগুলো তো মাত্র আমরা ডাব্লিতে একটা মোমেন্টের ফর্মুলা তোমাদের আজকে দেখাইলাম। আজকে আমি একটা এই ম্যাথটা আজকে করাই দিব। তারপর হচ্ছে আমাদের হচ্ছে যদি আমাদের দুইটাই যদি ইউজ না হয় তখন আমাদের মোমেন্টের ফর্মুলাটা কি আসবে সেটা আমি দেখাবো। ঠিক আছে? আজকে রাতে হয়তো ভিডিওটা দিব, নেক্সট ক্লাস আমাদের রবিবারে হবে। ইয়েস স্যার। আজকে ক্লাসে ফিডব্যাক বলো, ক্লাসটাই কঠিন ছিল। আর তোমাদের ভার্সিটি খুললে
এই হচ্ছে আমার থেকে আমার একটা বই আছে আর কি, বই না হ্যান্ডরাইটিং এর স্যারে, ওটা তোমরা পারলে ফটো করে নিয়ে দিতে পারো। স্যার এই ম্যাথগুলো কত জি, মার্কস স্যার। আসবে? স্যার এই ম্যাথগুলো এই ম্যাথ আসে 35 মার্কের। 35 মার্কের। এখানে বলি তোমাদের এটা আমরা এখন কি টপিক পড়াচ্ছি এটা জানো? কি পড়াচ্ছি? ডিজাইন ডাবলি রিইনফোর্সমেন্ট দিয়ে ইউএসডি ফর ডাবলি। ইউএসডি ডাবলি, হ্যাঁ এখানে ম্যাথ আছে টোটাল 3টা, এই 3টা থেকে একটা আসে। এখন একটা কি আসে, একটা আছে তোমাদের ডিজাইনের ম্যাথ, একটা আছে তোমাদের ডিজাইনের ম্যাথ, আর একটা দুইটা আছে momentum। মোমেন্টের ম্যাথ। এর মধ্যে একটা মোমেন্ট কিসের জন্য? দুইটাই ডাবলির ইল, জন্য। না ডাবলি না, দুইটাই ইলদের, একটা হচ্ছে একটা ইল আর একটা ইল না, বুঝা গেছে? আজকে আমরা শুধু এই আজকে শুধু আমরা এটার জন্য দেখছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা জি স্যার। নেক্সট ক্লাসে আমরা এটার জন্য দেখবো, একদম লাস্ট ক্লাসে আমরা ডিজাইনের দেখবো। তো পরীক্ষায় আসলে তিনটার মধ্যে, এই 3টা ম্যাথের মধ্যে যে কোনো একটা ম্যাথ আসবে এবং ওইটার মার্ক হচ্ছে 35, ঠিক আছে? ঠিক আছে। নরমালি দেখা যায় যে এই দুইটা তোমাদের ডিজাইনের ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট, বাকি দুইটার মধ্যে এইগুলো আসতে পারে। আর তোমাদের ফর্মুলা মুখস্থ করো, ফর্মুলা দেয়া থাকবে না। যদি এমন হয় তোমরা কেউ পারতেছো না, যেমন হচ্ছে রো লিমিটের ফর্মুলাটা একটু ডিফিকাল্ট না? জি স্যার। তো যে সকল ফর্মুলা আমাকে রো লিমিটেড ফর্মুলা, এগুলো বড় বড় ফর্মুলা, এইসব ফর্মুলা আমি দিয়ে দেবো, আমি লাস্ট নিয়ে বলে দেবো কোন কোন ফর্মুলা আমি দিয়ে দেবো। তারপরও বলবো যে মুখস্থ রাখা ভালো। আর কোনো কোশ্চেন আছে আজকে কিছু নিয়ে? না স্যার, কিছু নেই স্যার। নো স্যার। সবাই সব বুঝে ফেলছো? করতে গেলে দেখা যাবে। স্যার করতে গেলে স্যার বুঝতে পারবো স্যার, কতটুকু বুঝছে। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসে উপস্থিত থাকো, সবাই ভালো থাকো। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।